দীর্ঘদিন ধরে বেতন বকেয়া জলপাইগুড়ি পুরসভার সাফাই কর্মীদের এই অভিযোগ তুলে সোমবার সাফাই কর্মীরা একজোট হয়ে পুরসভা ঘেরাও করে বেতন বৃদ্ধি ও বকেয়া বেতন প্রদানের দাবি তুলল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সাময়িক সময়ের জন্য। কোতোয়ালি থানার পুলিশের উপস্থিতিতে স্বাভাবিক হয় পরিবেশ। এরপর পুর কর্তৃপক্ষ সাফাই কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে দাবি দাওয়া নিয়ে আলোচনায় বসেন। পুরসভার দাবি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হচ্ছে। জলপাইগুড়ি পুরসভার মোট 25টি ওয়ার্ডে কয়েকশো সাফাই কর্মী কাজ করছেন। তাদের বেতন প্রায় 4,000 টাকা। সোমবার জলপাইগুড়ি সাফাই কর্মীরা একতা মঞ্চের তরফে শহরে মিছিল করে পুরসভায় হাজির হয়। পুলিশের বাধা টপকে পুরসভার ভিতরে প্রবেশ করে বিক্ষোভে শামিল হয় আন্দোলনকারীরা। এরপর সাফাই কর্মীদের প্রতিনিধিরা পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার পর সাফাই কর্মী প্রতাপ রাউত বলেন, পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলো, বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতা দাবি করা হয়েছে। পুরসভা আশ্বাস দিয়েছে বেতন বৃদ্ধি করা হবে। পুরপ্রধান পাপিয়া পাল বলেন, সাফাই কর্মীদের বেতন প্রথম তাদের বোর্ড বাড়িয়েছে। তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনার মাধ্যমে প্রয়োজনে বেতন বৃদ্ধি করা হবে। বেতন না পেয়ে পরিবার নিয়ে সংকটে পড়েছেন জলপাইগুড়ি পুরসভার সাফাই কর্মীরা। ঋণ করে পরিবার চালাতে গিয়ে রীতিমতো দুর্বিষহ অবস্থা তাদের। এই পরিস্থিতিতে বকেয়ার দাবিতে আন্দোলনে নামলেন তারা। সাফাই কর্মীদের ভূমিকা সমাজে অপরিসীম। সাফাই কর্মীদের কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এতে রয়েছে ঝাড়ু দেওয়া, ময়লা সংগ্রহ করা, ম্যানহোল পরিষ্কার করা, সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করা ইত্যাদি। তবে অধিকাংশ ক্ষেত্রেই তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত অনিশ্চয়তা থাকে। আর সাফাই কর্মীদের মধ্যে সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের সংখ্যাই বেশি। একাধিকবার নিয়মিত বেতন ও বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছিলেন সাফাই কর্মীরা। কিছুদিন সবকিছু স্বাভাবিক থাকার পর আবার পরিস্থিতি যে কে সেই। বেশ কয়েক দফা দাবিতে কাজ বন্ধ করে দিয়েছিলেন পুরসভার সাফাই কর্মীরা। পরবর্তীতে পুর কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সাফাই কর্মীদের সমস্যা মেটানোর আশ্বাস দেওয়ায় ফের কাজে যোগ দেন তারা। দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকায় সোমবার জলপাইগুড়ি সাফাই কর্মীরা একজোট হয়ে অভিযোগ করে পুরসভা ঘেরাও করে তারা বেতন বৃদ্ধি ও বকেয়া বেতনের দাবি তোলে। পরবর্তীতে সাফাই কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে দাবি দাওয়া নিয়ে আলোচনায় বসে পুর কর্তৃপক্ষ। সাফাই কর্মীরা জানায়, 6 দফা দাবি তোলার পর অবশেষে পুরসভার থেকে বেতন বৃদ্ধির আশ্বাস মিলেছে। যাদের বেতন 3,900 টাকা তাদের বেতন 4,500 টাকা করা হবে। যারা 5 বছর আছেন তাদের 600 টাকা বেতন বৃদ্ধি পাবে। যারা 10 ও 15 বছর আছেন তাদের বেতন যথাক্রমে 750 টাকা ও 1000 টাকা করে বৃদ্ধি পাবে। 20 বছর যারা আছেন তাদের 1250 টাকা এবং 25 বছর যারা আছেন তাদের 1500 টাকা বাড়বে। এই প্রসঙ্গে পুরপ্রধান পাপিয়া পাল জানান, সাফাই কর্মীদের প্রতি তারা সহানুভূতিশীল। তিনি যখন ভাইস চেয়ারম্যান ছিলেন তখন 5-6 মাস যাবত বকেয়া থাকতো সাফাই কর্মীদের বেতন। সেই পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবটাই করা হবে। মাইনা বৃদ্ধির একটা প্রতিশ্রুতি দিয়েছেন, যাদের 3900 টাকা আছে তাদের 4500 টাকা করা হবে। আর কিছু স্ট্রাকচার দিয়েছেন যে 5 বছর যারা আছে তাদের 600 টাকা বাড়বে, 10 বছর যারা আছে 750 টাকা বাড়বে, 15 বছর যারা আছে 1000 টাকা বাড়বে, আর 20 বছর যারা আছে 1250, আর 25 বছর যারা আছে তারা 1500 টাকা বাড়বে। এটা নিয়ে উনি আশ্বাস দিয়েছেন। একটা আলোচনা হচ্ছে এবং আমরা আশা রাখি যে দুজনের সহযোগিতায় এবং আমরা একটা সিদ্ধান্তে উপস্থিত হতে পারবো। আমরা মানবিক, তাদের যদি একটা মাইনে বাড়ানোর দাবি থাকে আমরা সেদিকেও না হয় হাঁটবো, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে এবং সাফাই কর্মীদের মনে রাখতে হবে যে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হবে, সেই দায়িত্ব কিন্তু তাদের।